নমস্কার, আমি পায়েল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। আগের দিনের ভিডিওতে সারাদিন কিভাবে কাটালাম পুরোটা দেখানো সম্ভব হয়নি, তাই আজ ভিডিওর সেকেন্ড পার্ট নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। যাই হোক, আমাদের হোটেলের চেকিংয়ের টাইম ছিল 3টের সময়। আপনাদের তো আগেই বলেছিলাম, সেই মতো আমরা হোটেলে চলে এসেছিলাম। প্রথমে আমরা ভেবেছিলাম আমাদের হয়তো রুমটা সি ফেসিং হবে না, তারপর দেখলাম জানালা দিয়ে সুন্দরভাবে সমুদ্রের সৌন্দর্যটা দেখতে পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ নিচে নিচে জানালা খোলার পরেই নিচে দেখলাম একটা বেড়াল বসে আছে। ওর সাথে একটু মজা করে তারপরে আমরা একটু রেস্ট নিলাম, কারণ সকাল থেকে আমরা বেরিয়েছি, সারাদিন সি বিচে ঘোরাঘুরির পরে আমাদের রেস্ট নেওয়া হয়নি। তারপর বিকেলের দিকে ঠিক করলাম যে এখানে সামনে একটা আইল্যান্ড আছে, ওই আইল্যান্ডে যাব। তো ওই আইল্যান্ডে যাওয়ার পথে একটা বড় একটা টার্নেল আছে, যেটা হচ্ছে প্রায় 6.9 কিলোমিটার মতো লম্বা, যার বেশিরভাগটাই ওই টার্নেলের সমুদ্রের তলা দিয়ে গেছে। মানে ওটা দেখার ইচ্ছে ছিল, তো আমরা ঠিক করলাম যে না যাক, বিকেলবেলা আর কি করব, আর এই সি বিচটা তো ছোট, অত বড় নয়, একটু ঘুরে আসি। আপনাদের সাথে কথা বলতে বলতে এই টার্নেলের কাছে চলে এসেছি। আসলে এই টার্নেলটা বোরিয়াং সি বিচ আছে, সি বিচের পরেই শুরু হয়েছে। আর সবথেকে মজার বিষয় হলো এই টার্নেলের বেশিরভাগ অংশই পাহাড়ের নিচ দিয়ে আর সমুদ্রের তলা দিয়ে গিয়েছে। আর যে সমস্ত জায়গাগুলো হচ্ছে সমুদ্রের তলা দিয়ে গিয়েছে, সেই সমস্ত জায়গা টার্নেলের ভেতরে লেজার লাইট দিয়ে লাইট শো দেখানো হয়। বেশ ভালোই লাগে কিন্তু দেখতে। আর এই টার্নেলটা পেরোতে প্রায় 10 মিনিট মতো টাইম লাগে। আর এখন তো আমাদের পশ্চিমবঙ্গেও গঙ্গার নিচ দিয়ে মেট্রো রেল চালু হয়ে গিয়েছে। তো আরও ভবিষ্যতে হয়তো আমাদের পশ্চিমবঙ্গ কেন, সারা ভারতবর্ষেও এরকম সমুদ্রের তলা দিয়ে হোক বা নদীর তলা দিয়ে এরকম মেট্রো রেল বা সড়কপথ হয়তো চালু হয়ে যাবে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এই লাইট শোয়ের কাছাকাছি চলে এসেছি। আর এই সমস্ত জায়গায় মানে এই টার্নেলের ভেতরে দাঁড়িয়ে লাইট শো দেখার মতো অবস্থা নেই, কারণ প্রচুর পরিমাণে জ্যাম, কারণ ছুটির দিন তো, আর হচ্ছে প্রচুর গাড়ি অহরহ চলছে। তো দাঁড়িয়ে এখানে এই প্রজেক্টরে শো দেখা সম্ভব নয়। আপনাদের শুধু এই অল্প টাইমের জন্যই দেখালাম। আর পুরোটা যদি আমি ভিডিও করতাম, মানে মাঝে মাঝে যেখানে আছে, তাহলে আমার পুরো ভিডিও মানে 10 মিনিটই আমার চলে যেত টাইম। এই যে দেখুন, আমরা আইল্যান্ডে পৌঁছে গিয়েছি। আর এই আইল্যান্ডে আসার আগে একটা মজার কাণ্ড হয়েছে। আসলে এখানে আমাদের ওখানে যেরকম গুগল ম্যাপ চলে, এখানে হচ্ছে কাকাও ম্যাপ চলে। তো এখানে এই কাকাও ম্যাপে লোকেশান ঠিক মতো দেখাচ্ছিল না এই আইল্যান্ডটা কোথায় আছে। তো প্রথমে দেখাচ্ছে যে একটা সরু গলির মতো দেখাচ্ছে, মানে একটা এর পেছনে একটা গ্রাম আছে, মানে গ্রামের পরেই হচ্ছে এই ছোট্ট আইল্যান্ডটা। তো এই গ্রামের ভেতরে তো আমরা ঢুকে গিয়েছি, দিয়ে আর কোথাও খুঁজে পাচ্ছি না যে কোথায় সি বিচটা শুরু হয়েছে। তারপরে একটা সরু রাস্তার মতো দেখাচ্ছে, কিন্তু সেখান দিয়ে কোনোভাবেই গাড়ি মানে 4 হুইলার নিয়ে যাওয়া সম্ভব নয়। ধান জমিন এরকম আছে, কিন্তু যেহেতু দেখাচ্ছে না রাস্তা, কিন্তু দেখাচ্ছে গুগল ম্যাপে
মানে ওই কাকাও ম্যাপে ওই সরু আলের মতো রাস্তা। তারপরে অনেক কষ্ট করে সবাইকে জিজ্ঞেস করে যখন আমরা বুঝতে পারলাম যে একটা সরু পিচ রাস্তার মতো আছে, ওই রাস্তা দিয়ে যেতে হবে। এইভাবে কষ্ট করে আমরা এই আইল্যান্ডে এসে পৌঁছালাম। তারপর এই যে দেখুন একবারে ছোট্ট একটা সি বিচ, আর এখানে কিন্তু খুব লোকজন নেই, খুব কম সংখ্যক লোকই এখানে এসেছে, সবাই জানেও না। আর এখানে কোনো পাবলিক ট্রান্সপোর্টও আসে না, একমাত্র যাদের হচ্ছে প্রাইভেট কার আছে তারাই এখানে আসে। আমরা এই আইল্যান্ডে বেশিক্ষণ ছিলাম না, আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে এখান থেকে চলে এসেছিলাম যে সি বিচে আমরা ছিলাম ওই জায়গায়, কারণ এই জায়গায় সানসেটটা দেখার খুব ইচ্ছে ছিল। অনেকটা নেমে গেছে। হ্যাঁ হ্যাঁ, কাদা কাদা হয়ে গেছে পুরো। হ্যাঁ হতে পারে স্লিপারি, কারণ জলটা অনেকটা মানে পুরোটা নেমে গেছে, দুপুরে এতটাও নামেনি, এখন দেখছি অনেকটাই জল নেমে গেছে। আইল্যান্ড থেকে ফিরে এসেই দেখছি ভাটার কারণে সমুদ্রের জল অনেকটাই নেমে গিয়েছে। আর এসেই একটা আশ্চর্যের বিষয় হলো এই সমুদ্রের মাঝখান অবধি একটা রাস্তা চলে গিয়েছে, যেটা জোয়ারের সময় সবসময় এই রাস্তাটা হচ্ছে জলের নিচেই থাকে। আর এই যে পাথরটা দেখতে পাচ্ছেন, এই পাথরটাও পুরোপুরি জোয়ারের সময় সমুদ্রের তলায় থাকে, তাই জন্য এই পাথরের গায়ে কিন্তু শ্যাওলা জমে আছে। আর ওই যে দূরের আইল্যান্ডটা দেখতে পাচ্ছেন, ওই আইল্যান্ডে যাওয়ার জন্য বছরের কয়েকটা নির্দিষ্ট দিনে এই রাস্তাটা পুরোপুরি ওই আইল্যান্ড অবধি চলে যায়। বেশ মজার বিষয় না? দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। তো সন্ধ্যের পরে দেখলাম এখানে কয়েকটা অনেক ছোট ছোট দোকান বসেছে। প্রথমে তো দেখে বুঝতে পারিনি এগুলো কিসের দোকান, তারপরে বুঝলাম যে এগুলো সব বাজির দোকান বসেছে। সবাই বাচ্চা থেকে বয়স্ক সবাই এখান থেকে বাজি কিনে নিয়ে গিয়ে সমুদ্রের সাইডে বসে কি সুন্দর বাজি ফাটাচ্ছে। আর ওই দেখে ওই দাদার মেয়ে সেও বায়না শুরু করে দিয়েছে যে ও বাজি ফাটাবে। কি আর করা যাবে, বাচ্চা মানুষ তো। Remove and then এখন পুরো ভর্তি হয়ে গেছে, দেখো টর্চ মেরে মেরে আসছে, টর্চ জ্বালিয়ে ওই যেটা হেঁটে হেঁটে আমি আসছিলাম, এখন টর্চ জ্বালিয়ে জ্বালিয়ে রাস্তায় বেরিয়েছি, মানে আবার জল বাড়ছে আর কি। সন্ধেবেলা মোটামুটি ভালোই চলে এখানে, ঠান্ডাটা কমে গেছে বলে। এই সরো, তুমি সরো। ও কি ছুটে পালিয়ে যাবে ঠিক করছে নাকি? பாப்பா திரும்பி கீழே தான் பண்ணணும், மேல பண்ணக்கூடாது, கண்ணுக்கு வந்து. அம்மா பாரு, நல்லா பாரு மாமா। এখানে আবার বাজি বলতে ওই তারাবাতি, রসবাতি, ফানুস, শর্টস এই টাইপের। আমাদের ওখানে যেরকম চকলেট বোম, গাছ বোম এরকম টাইপের বোম ফাটানো হয়, কিন্তু এখানে এই সমস্ত ভারী ভারী বোম মানে এত বোম ফাটানো হয় না। এই তারাবাতি, রসবাতি এই টাইপের জিনিসপত্রই এখানে এরা ব্যবহার করে, মানে ফাটায় আর কি। After college, I never touched that. And moreover, actually in my house always some dog and cat, mainly cat is there.
So if I use some terms, they might feel scared. So I never. ও আসবে না নাকি? সারা সন্ধে আমাদের এইভাবে মজা করে কেটে গিয়েছিল, বেশ ভালোই কাটলো সন্ধেটা। কিন্তু অসুবিধা হলো ডিনারের সময়, যখন রাত্রেবেলা আমরা ডিনার করতে যাব দেখলাম যে চারিদিকে হচ্ছে শুধু তো সি ফুড পাওয়া যাচ্ছে, তারপরে হচ্ছে এখানকার কোরিয়ান খাবার দাবারে আমরা খুব একটা অভ্যস্ত নই। তারপর অনেক ঘোরাঘুরির পরে একটা ফ্রাইড চিকেনের দোকান থেকে ফ্রাইড চিকেন আর কনভিনিয়েন্স স্টোর থেকে ইনস্ট্যান্ট রাইস কিনে নিয়ে এসে ডিনারটা সেরে ফেললাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আকাশের পুরো মুখ ভার। তো কি আর করা যাবে, দুজনে সকাল সকাল উঠে বেরিয়ে পড়লাম মর্নিং ওয়াকে। আশেপাশে কি আছে ঘুরে দেখার জন্য, নতুন জায়গা তো কি আছে সেটা তো দেখতেই হবে, তাই না? আর এই পাশে দেখলাম যে রাস্তার উল্টো দিকে, মানে সমুদ্র যেদিকে তার উল্টো দিকে হচ্ছে কিছু ট্রলার রাখা আছে, মানে রাস্তার অপোজিট সাইডে। তো এই ট্রলারগুলো কোন পাশ দিয়ে বেরোয় ওটাই দেখার চেষ্টা করছিলাম। তারপরে ফিরে এসে চলে গেলাম সমুদ্রের দিকে। এই সাইডে একটা লাইট হাউসের মতো করা আছে, ওইটা দেখার জন্য। ওয়েদারটা পুরোটাই খারাপ। ওটা বক নয়, এটা হচ্ছে সেই শ্রীগাল বলে না, সেইগুলো। ঝিনুক ছোট ছোট মাছ খাওয়ার জন্য বসে আছে। আর ওইখান থেকে সবাই দূরে ওখানে কিছু ওই শামুক কালেক্ট করছে, শামুক ঝিনুক খায় এখানে এরা। দুটো ওয়েদারের কি পার্থক্য! কালকে পুরো সমুদ্রটা পুরো নীল দেখাচ্ছিল, এত সুন্দর, আর আজকে পুরো ঘোলাটে। জলটা এতটাই স্বচ্ছ, আকাশে যেহেতু মেঘ, ওই জন্য এখন পুরোটাই ঘোলা ঘোলা জল, সমুদ্র মনে হচ্ছে না। তারপরে ভাটা চলছে জোয়ারের সময়, 11টা সম্ভবত, 11টা সাড়ে 11টার দিকে। কালকে এসেছিলাম ওই টাইমে। পুরোটা হেঁটে যাবো ওপাশের দিকে। এখানে সব মাছের ট্রলারগুলো রাখা আছে, ওপাশে কিছু ছিল, ওখানে হয়তো সেজন্য রাখা আছে, আবার এখানে আলাদা করে রাখা আছে। কিভাবে এগুলো বের করে জানা নেই। জল তো এতটা উপরে ওঠে না, মানে ব্রিজের উপরে তো আর ওঠে না। এখানে সমুদ্রের আমাদের যেরকম দীঘা পুরী এই সমস্ত জায়গায় গেলে একটা গায়ে হচ্ছে একটা নোনা হাওয়া লাগে, যেটা হচ্ছে চিটচিট চিটচিট করতে থাকে। এখানে কিন্তু বাতাসটা কিন্তু নোনা নয়, বেশ রিফ্রেশিং ব্যাপার আছে। আমরা একটু আগে ওই পাশের যে জাহাজগুলো দেখে এসেছিলাম প্রথমে,
এই জাহাজগুলো বেরোনোর রাস্তা হচ্ছে এই পাশে, কিন্তু এই জাহাজগুলো আবার কোন দিকে বেরোবে এটাই হচ্ছে দেখতে হবে। অত এই পাশে হচ্ছে ফাঁকা আছে, এই পাশে সামনে, ওইটা সামনেটা মানে ফাঁকা, ওইটা দিয়েই বেরোয়। আর দূরে ওই যে ওটা একটা লাইট হাউস। এইটা দিয়ে সব ঢোকে, ওই পাশটা আবার ওইটা আলাদা, এরকম টাওয়ারের মতো করা আছে। কতটা উঁচু এই জায়গাটা। হ্যাঁ হ্যাঁ, জোয়ারের সময় ওই অবধি জল উঠে যায়, তাই তখন বেরোতে সুবিধা হয়। ট্রলারগুলো বেশ সুন্দর সুন্দর, ছোট ছোট ঘরের মতো করা আছে। কোথা থেকে আমরা এসেছিলাম, ওই দূর থেকে। যাই হোক, আপনারা তো দেখলেন যে কীরকম আকাশ কালো হয়েছিল। তো মর্নিং ওয়াকে যখন যাই তার কিছুক্ষণ পরে ফিরে আসার সময় দেখলাম যে হালকা হালকা করে বৃষ্টি পড়া শুরু হয়েছে। তো ওয়েদার রিপোর্ট যখন চেক করলাম দেখলাম যে আজকে সারাদিন পুরোপুরি বৃষ্টি, মানে পুরো সারাদিনটাই আমাদের বেকার চলে গেল। তারপর আর প্রায় সকাল ওই 9:30 10টার সময় দেখলাম যে প্রচুর বৃষ্টি শুরু হলো, যে আর ঠিক করলাম যে আর কোথাও ঘুরতে যেতে পারবো না, আবার হোটেলেও শুধু বসে থেকে লাভ নেই। এই দিনটায় আমাদের হচ্ছে বোরিয়াং সি বিচে যাওয়ার ইচ্ছে ছিল, কারণ আমরা ঠিকই করে রেখেছিলাম যে বোরিয়াং সি বিচে যাব, কিন্তু ওয়েদার হঠাৎ করে খারাপ হয়নি, কিন্তু আমরা দেখে এসেছিলাম যে না ওয়েদারটা খারাপ থাকবে, তাও ভেবেছিলাম যে না হালকা বৃষ্টি হলে আমরা বোরিয়াং সি বিচ চলে যাব। তো দেখলাম যে না ওয়েদার এমনভাবে খারাপ হতে শুরু করলো যে না আর কোথাও যাওয়া যাবে না, বাড়ি ফিরে যাই। তাই বাড়ি ফিরে যাচ্ছি। আর যাই হোক, আজ এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।